গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী সহ 6 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 24 জন। দুর্ঘটনার জন্য ঘুম চোখে চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করছেন যাত্রীরা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 7:30টা খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রী বাসটি ঢাকার পথে যাচ্ছিল। বাসটি ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, আর পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই এক নারীসহ বাসের 5 যাত্রী নিহত হন, আহত হন অনেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। আহতদের খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার রইত শেখ, সাতক্ষীরার সৈয়দ মাহাসাদ আলী, বাগেরহাটের সাইদুর রহমান, একই জেলার মোল্লাহাট উপজেলার মোহাম্মদ সাগর মোল্লা, খুলনা সদরের আবু হাসানের স্ত্রী তহুরা বেগম ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আসলাম উদ্দিন কুদ্দুসের স্ত্রী তানিয়া আফরোজ। ইমাদ পরিবহন এবং ঢাকাগামী একটা ইমাদ পরিবহন এবং বিপরীত দিক থেকে আসলে ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইতিমধ্যে পাঁচজন নিহত হয়েছে। সংগত আইনগত ব্যবস্থা হবে এবং তদন্ত সাপেক্ষে আমরা যে দোষী ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি, চালকের ঘুম চোখে গাড়ি চালানোকে দায়ী করছেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা। এই গাড়িগুলো অত্যন্ত গতি থাকে, 100 উপরে এদের গতি থাকে, 80, 90, 100, 110 গতি থাকে। দুর্ঘটনার পরপরই ঢাকা খুলনা মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।